রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় শ্রোতা বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে নামাজ। আসলে আমরা নামাজই বুঝি, এর নাম হচ্ছে সালাত। সালাত অর্থ সম্বোধন করা, মুখ ঘোরানো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে সেই মহান সত্তার দিকে মনোনিবেশ করলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সব ধরনের অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষদেরকে বিরত রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কাফির হয়ে গেল, কুফরি করলো। আজকে আমরা একটি বিষয় চিন্তা করলে বুঝতে পারি যে মুসলমানদের অবস্থা আজকে খুব কঠিন। মুসলমানরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ নবীর কাছে যারা ঈমান এনেছিলেন সাহাবা একরাম, তারা একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেন না, তারা নামাজের বেশি গুরুত্ব দিতেন। কিন্তু আমরা আজকের এই মুসলমান, এই জামানার মুসলমান, একটা নামাজ নাই, ঘরে বসে সময় নষ্ট করি, বাজারে বসে সময় নষ্ট করি, কিন্তু নামাজের প্রতি আমাদের মনোযোগ নেই। নামাজ পড়লে আল্লাহ তাআলা রুজি রোজগারের আয় উন্নতি বাড়িয়ে দেন, সকল ধরনের বিপদ আপদ থেকে বান্দাকে রক্ষা করেন, বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার হক বান্দার প্রতি। একজন গোলাম তার মনিবকে খুশি করতে শ্রদ্ধা অবনত হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা শ্রদ্ধা করো আর আমার নৈকট্য লাভ করো। এটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আসুন আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে আল্লাহ তাআলার হুকুম আহকাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পারলে তাহাজ্জুদের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, অনেক নামাজ আছে, সব নামাজগুলো পড়ি। আর শয়তান যেন আমাদের উপর বিজয়ী না হয়, সেজন্য আমরা শয়তানকে পিছনে ফেলে আল্লাহ তাআলার হুকুম নামাজের প্রতি মনোনিবেশ করি এবং নামাজ কায়েম করার আন্দোলনে শরিক হই। আজকের জন্য এই পর্যন্ত। আগামী পর্বে আপনাদের সামনে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।